হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ রেসিপিটা আমি বানাবো চাল কুমড়োর বেগনি ভাজার সঠিক পদ্ধতি রেসিপি। এই রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, দেখুন খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার চলুন আমি চাল কুমড়ো বেগনি ভাজার জন্য কী নিয়েছি আপনাদেরকে দেখে দিই। আমি আগে থেকে ধুয়ে রেখে লবণ দিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর লাগছে চাল কুমড়ো কানা। একদম মিডিয়াম সাইজে আমি চাল কুমড়ো কানা বানিয়ে নিয়েছি। এখানে বেসন আছে পরিমাণ মতো, চালের গুঁড়ি আছে পরিমাণ মতো, লবণ আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা ভাজার জন্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। এবার চলুন আমি একটা বাটার তৈরি করে নেবো বেসনের। আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। জায়গার মধ্যে আমি বেসনটা দিয়ে দেবো। চালের গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো। চালের গুঁড়ি দিলে পারে মুচমুচে হয়। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। এবার আমি অল্প পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একেবারে একবারে দিয়ে দেবেন না পানিটা, অল্প করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এম করে ফেটে নেবো। অল্প পানি দিয়ে দেবো আমি। আর আমি অল্প পানি দিয়ে দেবো, ভালো করে আমি ফাটিয়ে নেবো। 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিটের মধ্যে ফিরে এসেছি। এবার চলুন আমি চাল কুমড়োর বেগনি সব ভেজে নেবো। আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নেবো। আমি গ্যাসটা অন করলেছি বন্ধুরা। আমি এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা বেশি দিবেন, আমি ডুবো তেলে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি তেলটা দেখে নেবো গরম আছে নাকি। তেলটা গরম আছে বন্ধুরা। এবার দেখতে থাকুন। আমি চাল কুমড়োর বেগনি এসে ভেজে নেবো। আমি আগে সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে চাল কুমড়ো বেগনি কেনা। অনেক জনতে খেয়েছেন বেগনি খেয়েছেন, কুমড়োর বেগনি খেয়েছেন। এবার চাল কুমড়োর বেগনিটি খেয়ে একবার দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, আর এত মুচমুচে লাগছে দেখতে। আমি এক সাইডে সব উল্টে দেবো বেগনি কেনা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে বেগনি কেনা। আর এত মুচমুচে হয়, আপনাদের কি বলবো বন্ধুরা। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আমি যেভাবে বাড়িতে তৈরি করছি, আমার রেসিপিটা দেখে একবার বানিয়ে দিয়ে খাবেন, দেখে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো বেগনি কেনা আমি একবার লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, বেগনি কেনা লাল করে ভেজে নিয়েছে। আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে।
মানে রয়েস শুনে তো বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমি আবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধু, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োর বেঙনিটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেন, আর এত মুচমুচে হয়েছে, আমাদের শুনতেই পেয়েছেন। খেতেও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাকে একটি ভেঙে দেখাবো কত মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।